আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। কোরআন মাজিদে কোথাও লেখা নাই আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে। নবীর কাছে বায়াত হয়। কিছু বলবেন? বলেন না, বলেন না। বলছি খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা, অনেক রাত হয়ে যাচ্ছে। খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা, খানা খানেওয়ালারা আপনাদের জন্য অপেক্ষা করছেন। কি খেতে? গোস্ত ভাত নাকি? মাশাআল্লাহ, খাওয়ারও তো ভালো, আর পেট না চললে তো হবে না। যাই করেন এ সরকার মোটে শুনবে না, যাই দেন সব শেষ হজম, আবার বলে দাও দাও দাও। একে খেতে দিতেই হবে। কিন্তু এই পেট হারাম যদি আপনি খেয়েছেন, তা হারামের লুকমা একটা নোক্তা তৈরি হবে, বিনা তওবা করেছেন ওই নোক্তাটা বড় হয়ে যাবে, গিয়ে মরিচা পড়ে যাবে। আপনার ওই দিলে আল্লাহ বলবে না। দিলে আল্লাহ বলাতে গেলে এক নাম্বার শর্ত হারাম খাওয়া বন্ধ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, অনেক কথা আমি সুফিবাদী কথা পরে বলবো, আগে আমি একটুখানি আমার নবী পাকের স্ত্রীগণের কথা বলি। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা যার ইবাদতের তুলনা নাই বাবা, খেদমতের তুলনা হয় না। যাই হোক না কেন, এমন সময় তেদারাতে পাঠিয়ে দিলেন, নাফিসার সঙ্গে আলোচনা হলো। আব্বাজি আলোচনার পর যখন তেদারাতে গেছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে তো পাঠিয়েছেন বাবা, এমনি করে আপনার মাইসারা বলে একজনকে পাঠিয়ে দিয়েছেন। ওগো মাইসারা, আমি তোমাকে নবী পাকের সঙ্গে পাঠিয়ে দিলাম। আমি শুনেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, শুধু এটাই আমাকে এনে জানাবে। তুমি তিনটি উপদেশ আমার গ্রহণ করো। এক নাম্বার, তুমি যেমন আমার চাকর, আমার গোলাম, তেমন মুস্তাফার গোলাম হবে। সে যা বলবে কথা সেটাই পালন করবে, তার কথা যেন কখনো দর দেবে না, যা বলবে সেটাই গ্রহণ করবে। আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে। জোরে বলেন। মালমাত্রা কোথায় গেল তার কোনো চিন্তা নাই, কে কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাবনা নাই, কারণ তোমার মালের দায়িত্ব নিতে হবে না। তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা, তার চলা, তার বলা, তার ওঠা, সমস্ত কিছু আমাকে এসে বলবে, কারণ আমি খাদিজা যা বুঝেছি তোমার দ্বারা বাস্তব প্রমাণ নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেনি। 25 বছর বয়স হবার একটু আগে নবী আমার তেদারাতে গেলেন। তেদারাতে যাওয়ার পরে আব্বাজি আমার আপনার কেন ইহুদিদের গির্জার কাছে আপনার নবী পাক আপনার গাছের নিচে বসে গেছেন। সঙ্গে সঙ্গে মাইসারাকে ওই খ্রিস্টান পাদরি আপনার কিনা বহিরা পাদরি ডাক দিয়েছে, ওগো নাফিসা, আমি তো তোমায় চিনি, আমি তোমায় জানি, তবে বলো নাও ওই গাছের নিচে কি বসে আছি, বলো না। বলে তার বাড়ি মক্কাতে। বলে তুমি বলো বা নাই বা বলো, আমি বলতেছি শোনো, ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়ত এলান করবেন, তিনি একজন আল্লাহর নবী হয়ে দুনিয়ায় এসেছে। এই মাইসারা শোনো, আমি যে তোমাকে বলতেছি, রাহিব বলতেছে, বহিরা রাহিব বলতেছে বাবা, তওরাতের পণ্ডিত ছিল সে, তওরাতের হাফিজ ছিল সে বলতে চাচ্ছে শোনো ওগো নাফিসা, এই ছেলেটা হলো একজন পয়গম্বর, একজন নবী। আব্বাজি আমার, নবী কি 40 বছরে নবী হয়েছেন? কথা বলেন। আমি আমিনুদ্দিন আপনাদের এই কোলানপুরে আজ এসেছি বলে আজকে থেকে আমিনুদ্দিন হলাম। তাহলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, তাই 4 চোখের মিলন আজ এই গ্রামে ঘটেছে। নাকি আল্লাহর দয়া না হলে তো হতো না।
আপনাদের প্রচেষ্টা, আল্লাহ পাকের দয়া, আমারও নিয়ে, নাকি বলেন? তাহলে আজ থেকে তো আমি আমিনউদ্দিন নয়। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী কখন থেকে ছিলেন? কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলে। ইমাম কাসসালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বর্ণনা করেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি হাম শানে মুস্তাফা ভি হে। যদি আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আর এটা যদি নাতে মুস্তাফা হয় তা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন সবার শেষে, জাহির করে রাখলেন, আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন দুনিয়াতে। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আপনার কোরআন আমি মানলাম, এর প্রপক্ষিতে হাদিস শরীফ শুনুন। আব্বাজি আমার, আমাদের নবী কবে থেকে নবী ছিলেন? আল্লাহর রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। আমাদের নবী বলেন, আমি ওই সময় তো আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহের ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী। আমরা যদি কেউ বলি 40 বছরে নবী হয়েছেন, তাহলে বুঝতে হবে ব্রেনে উই পোকা সার পোকা লাগা ছাড়া কিছু কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন পাশাপাশি সহিহ হাদিস। জোরে বলেন না, আরো জোরে বলুন না। তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? বাপজি আমার নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। আব্বাজি আমার, এই হাদিসটি যখন বলা হয়, অনেকে বলে হাদিসটি সহিহ নয়। যদি তোমার সহিহ, এটা যদি তোমার আপত্তি থাকে, তাহলে আমি আর একটা বলতেছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। হাযা হাদিসুন সহিহুন। জোরে বলুন। এটা তো সহিহ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে, আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। আরো একটা পরিষ্কার করে কথা শুনুন, আমাদের নবীর প্রতি যত সময় পর্যন্ত কোন নবীরা ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি। যদি বলেন হুজুর আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথা থেকে? প্রমাণ আল কোরআন, সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। জোরে বলুন। আপনি খুলে দেখুন না, সমস্ত নবীকে 1,23,999 জন নবীর রূহ আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন। আচ্ছা, নবী হওয়ার জন্য দেহ লাগবে? কথা বলেন। দেহ লাগবে না, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব। আল্লাহ পাক নিজে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। জোরে কোন আল্লাহ পাক যখন ওয়াদা নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, তার মানে রূহ হালাতে আল্লাহর নবী বললেন, এই জন্য আমাদের নবী রূহ হালাতে আল্লাহর নিকটে নবী। তাহলে কোরআন থেকে বলে না একটু খাওয়ার না হলে হয়। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে, যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। আর যদি খাবার পরে কাউকে খিদে লেগে থাকে, তা আপনারা উঠে যান, দিয়ে খাওয়া দাওয়া করে আসুন। একটু আমার সঙ্গে গজল বলুন। জন্ম আমার নবীর যুগে হলে
হতো জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, সবাই জোরে বলুন জন্ম আমার নবীর যুগে হলে, কেন দু নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে। বাপজি আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে আপনার তেজারাত থেকে ফিরে এসেছেন, ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছি, ওগো নাফিসা, খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না, কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও অনেক দুশমনেরা বসে আছে, তাকে জানে মেরে ফেলবে। আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তেজারাত করে ফিরে এসেছেন, অনেক লাভ বংশ আল্লাহ দিয়েছেন, জলিকান সুবহানাল্লাহ। এমন সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, ও বলো না নাফিসা, খবরটা কি বলো না, বলো না আব্বাজি আমার, মাইসারা তুমি বলো, আমার নবী পাকের খবরটা তুমি আমাকে বলো। এমন সময়তে আপনার কিনা বলতে চাচ্ছি, মাইসারা বলতে চাচ্ছেন, ও গো খাদিজা, খাদিজা, আমি আপনাকে কি বলবো আমার নবী পাকের কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, আকাশে আপনার কিনা দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে। বাবাজি কিতাব প্রমাণ করি, দুইখানা পাখি আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে, যেন আকাশের সূর্যর তাপ আমার নবীর গায়ে না লাগে। আয় খাদিজা, এতটুকু নয়, আমার নবী যে গাছতলাতে আপনার শুয়েছেন বসেছেন, বহিরা রাহিব আমাকে বলতেছে, বহিরা রাহিব বলতেছে, খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছে যে ওই ছেলেটাও আপনার আল্লাহর নবী হবে। তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী পয়গম্বর ছাড়া কেউ বসে না। ও নাফিসা, শুনে রেখে দাও, আমি তোমাকে বলতেছি, এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে, জীবিত পাতা ধরে গেছে,
গেছে, ফুল ফলে ভর্তি হয়ে গেছে। এটাই হলো আখেরি জামানার নবী। একজন ইহুদি পাদ্রী হয়ে আমার নবী চিনেছে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবী চেনো না রে বাবা? কেন নবী চেনো না? যে নবী না হলে নামাজ পাওয়া যেত না, যে নবী না হলে কোরআন পাওয়া যেত না, যে নবী না হলে কাবা পাওয়া যেত না, যে নবী না হলে সারা জীবন কিছু পাওয়া যেত না। ওই নবীকে প্রেম করেছে যারা, জান্নাতি হলো তারা।